কক্সবাজারের সেকেন্ড ডেতে আমরা দুপুর থেকে রাত পর্যন্ত কি কি করেছি সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেলে গিয়ে একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমরা একটা অটো ভাড়া করে চলে যাচ্ছিলাম মেরিন ড্রাইভে। আর মেরিন ড্রাইভের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই রাস্তাটা, যেটা দিয়ে যদি আপনি ঘন্টার পর ঘন্টাও যান তাও আপনার কাছে বিরক্ত লাগবে না, কারণ এটা এত বেশি সুন্দর যে একদম আসলে তখন এটা দেখলেই মনে হয় যে আল্লাহ আমাদের পৃথিবীটা কত সুন্দর করে তৈরি করেছে। তো এখানে এক পাশে ছিল সমুদ্র, যেটা তো অবশ্যই দেখতে চোখের শান্তি ছিল, আর পাশেই ছিল একদম সবুজ পাহাড়। পাহাড়গুলোও দেখতে এত বেশি ভালো লাগছিল তখন। আর এবার পাহাড়গুলোতে অনেক সুন্দর কৃষ্ণচূড়া গাছ ছিল, ফুল ছিল আর কি, যেটা দেখতে খুব ভালো লাগছিল। আর এটা ছিল ইনানি বিচ, যেখানে আমরা আর দাঁড়াইনি যেহেতু আমাদের টাইম একদম অল্প ছিল, যার কারণে আমরা একদম সোজা পাটোয়ার টেকে গিয়ে নামতে চাচ্ছিলাম। তো আমরা যাচ্ছিলাম পাটোয়ার টেকে, আর একটার পর একটা যে পয়েন্ট গুলো আছে সেগুলা দেখে দেখে যাচ্ছিলাম আর কি। যেহেতু আমরা একদম বিকালের দিকে বের হয়েছি, আমাদের হাতেও তেমন বেশি সময় ছিল না। যাই হোক, আমরা 1 ঘন্টার বেশি সময় পর পাটোয়ার টেকে গিয়ে পৌঁছালাম। আর ওই সময়টা এত বেশি সুন্দর ছিল কারণ একদম পড়ন্ত একটা বিকেল ছিল, আর এই দিকটাতে মানুষ একটু কম থাকার কারণে আমাদের কাছে খুব ভালো লাগছিল। যেহেতু একটু মানুষের ভিড় কম থাকলে কিন্তু খুব ভালোভাবে এনজয় করা যায়। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে অনেকগুলা ফটো তুললাম সবাই মিলে, এবং যে যার মতো একটু এনজয় করছিলাম। বাচ্চারাও এখানে অনেক এনজয় করেছে কারণ এখানে খুব ভালো ফ্রেশ এয়ার ছিল। কারণ সুগন্ধা বিচ, লাবণী পয়েন্ট অথবা কলাতলির ওই দিকটাতে একটু গরমের ভাব ছিল, যেটা এখানে একদমই ছিল না। আমরা এখানে সানসেটটাও খুব ভালোভাবে এনজয় করলাম। এরপর এখান থেকে আমরা চলে গেলাম সি পার্লের যে পার্সোনাল বিচটা আছে সেখানে। ওখানে গিয়েও আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। ওখানে আমরা বসেছিলাম কারণ ওখানে এত বেশি বাতাস ছিল, আর এদিকের বাতাসটা খুব ফ্রেশ এবং একটু ঠান্ডা, তাই আসলে এখানে ঘন্টার পর ঘন্টা থাকলেও আপনার কাছে বোর লাগবে না। তো এখানে সি পার্লের সামনে একটা রেস্টুরেন্ট ছিল বিচের কাছাকাছি, তো আমি ওটা একটু শুট করলাম। আর এই দিকটা এত বেশি অর্গানাইজ করা এবং মানুষের ভিড়টাও কম, যার কারণে আসলে অনেক ভালো লাগে এদিকে যারা থাকে তাদের। এরপর আমরা হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে একটু রেস্ট নেওয়ার পর আমরা যেহেতু সন্ধ্যায়ও তেমন কিছু খাইনি, যার কারণে আমরা একটু ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাইলাম। ডিনার করতে আমরা চলে গিয়েছিলাম নিরিভেলি রেস্টুরেন্টটাতে, যেটা তাদের খিচুড়ির জন্য খুবই ফেমাস। যদিও আমি এখানে প্রত্যেকবার আসলেই খাই, বাট এবার তাদের খাবারের কোয়ান্টিটি আমার কাছে খুবই কম লেগেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম আবার বিচে, কারণ কক্সবাজারে আসার পর আসলে বিচে না গেলে কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। যার কারণে আপনি যখনই আসলে সময় পাই তখনই আমরা বিচে চলে যাই আর কি। ওখানে গিয়ে আমরা 1-1.5 ঘন্টার মতো ছিলাম। এরপর হোটেলে চলে গেলাম। তো আজকের ব্লগ এই পর্যন্তই।